হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন। সো আমি ভালো আছি। বেসিক্যালি আমাদের পরিচিত একজন ভাই, ওনার নাম হচ্ছে কালাম ভাই, যে ইনি আর কি শাপল দিয়ে কলা গাছের ড্যামগুলো কাটতেছে। তো যাই হোক, আজ থেকে 6 দিন আগে ওনার কাছে গিয়েছিলাম কলা গাছের ড্যাম আনার জন্য। মানে এই ভিডিওটা আজ থেকে 6 দিন আগে করা হয়েছিল। তো ওনার কাছে গিয়েছিলাম কলা গাছের ড্যাম আনার জন্য, কারণ হচ্ছে আমাদের ধানের জমির পাশে অনেকটা জায়গা ফাঁকা আছে, মানে রাস্তার পাশ দিয়ে। তো সেই জায়গাগুলো অযথা ফাঁকা না রাইখা আমরা যদি সেখানে কিছু কলার ড্যাম লাগাইতে পারি, ইনশাল্লাহ সেখান থেকে কিছু একটা ফলন আসবে আশা করা যায়। তো এর জন্য আর কি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ওনার কাছে কলা গাছের ড্যাম আনার জন্য। আর ওনার কাছে আসার কারণ হচ্ছে ওনার যে কলা গাছগুলো, সেই গাছের জাত ভালো, মানে ভালো জাতের। উনি বাছাই বাছাই করে বিভিন্ন জায়গা থেকে আইনা আর কি এগুলা উনি লাগাইছিল গত বছর। তো গত বছর লাগানোর পরে এবছর ভালো ফলন আসছে, তার পাশাপাশি অনেকগুলো কলার ড্যাম আসছে, সেগুলো আর কি কিছু নিজে লাগাইছে, তার পাশাপাশি বিক্রিও করছে। যাই হোক, ভালোই আসলে, মানে কিছু যদি লাগানো হয় সেখান থেকে অবশ্যই ভালো পরিশ্রম করতে পারলে সেখান থেকে ভালো ফল আসবে। তো যাই হোক, যেদিন কালাম্বার কাছ থেকে কলা গাছের ড্যাম আনছি, তার পরের দিন আমি কি করছি, আমাদের ধানের জমির পাশে মোটামুটি 24টার মতো কলা গাছের ড্যাম লাগাইছি। তো ওনার কাছ থেকে আমি আনছি হচ্ছে 17টা, আর বাদ বাকি 7 পিস আমাদের ধানের জমির পাশেই, মানে এই পাশ দিয়ে লাগানো ছিল। এক জায়গায় 4-5টা হয়েছিল, সেগুলা উঠে উঠে সিরিয়াল দিয়ে লাগাই দিছি সুন্দর করে। তো যাই হোক, একটা জিনিস, এখানেই কলা গাছের ড্যাম লাগানোর কারণ দুইটা। একটা হচ্ছে মানে বেড়ার কাজ করবে, ধানের জমির পাশে বেড়া দেওয়া লাগতেছে, সেই বেড়ার কাজ করবে। তার পাশাপাশি কলা গাছেও ইনশাল্লাহ যদি ভালো আল্লাহ চাইতো ফলন আসতে পারে ইনশাল্লাহ সামনে, পাশাপাশি কলা গাছের ড্যামও হবে। তো যাই হোক, সম্পূর্ণভাবে রাস্তার ওই যে পাশ দিয়ে দেখেন সিরিয়াল দিয়ে লাগাইছি। আবার কিছুদিন পরে এখান থেকে সুন্দর করে বেড়া দিয়ে দেবো, যেন হাঁস মুরগি গরু ছাগল কুত্তা বিলাই না ঢুকতে পারে। আর বিশেষ করে মানুষ হচ্ছে সব থেকে বড় সমস্যা। একটা জিনিস দেখেন, পশু পাখি তো না যায় না, মানে ভুল করে মানুষের ক্ষতি করে, আর মানুষ তো যাই না বুঝা তারপরে মানুষের ক্ষতি করে। তো এর জন্যই বললাম, সব সমস্যার বড় সমস্যা মানুষ। মানুষ যদি চায় মানুষের ভালো উপকার করতে পারে এবং কি ক্ষতিও করতে পারে। তো যাই হোক, ফ্রেশ হয়ে গিয়েছিলাম আমাদের দোকানে। দোকানে যাওয়ার পরে ফোন দিয়েছে হচ্ছে আমাদের ধানগুলো যিনি মাড়াই করে দিয়েছিল। তো অনেক ব্যস্ততার মাঝে ধান মাড়াই করা হয়েছে, যার কারণে উনি তখন ধানগুলো নিতে পারে নাই। তো এর জন্য আজকে ফোন দিয়েছে, ভাই আমার ধানগুলো আমার দিয়ে দেন, আমি আর কি ধানগুলো নিয়ে সব হিসাব নিকাশ ক্লোজ করব। তো আমি বললাম আসেন, আসা নিয়ে যান। তো আজকে উনি ধানটার মাপ দিল, মাপ দেওয়ার পরে উনি 3 মণ ধান পাইছে। তো যাই হোক, ভালোই পাইছে উনি। আর ওনার ভালো হয়েছে, ধান শুকানো লাগবে না, আমি শুকিয়ে দিছি, এটাই হচ্ছে ওনার সব থেকে বড় উপকার। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।